আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি। আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের ওই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিছিল। তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল এয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড থ্রু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল, যে ঠিক রাত 10টা-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন কেনার হইলে মেডিসিন কেনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah করো and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন, যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল, তখন যেইভাবে 144 ধারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 ধারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন, যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র, 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবেও দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যে মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে। কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে, সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো, আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না। কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে।